আলুর এই অসাধারণ রেসিপিটি খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন। দেখতে যেমনটা সুন্দর, খেতেও খুবই ভালো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। প্রথমেই দুটি আলু ভালো করে ছিলে নেব। আলুর এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য প্রথমেই বড় দুটি আলু নিতে হবে। এজন্য বড় দুটি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে ছিলে এখন এটাকে একটু মোটা করে স্লাইস করে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা এর থেকে আরেকটু বেশি করে মোটা করে কাটবেন, তাহলে ডিজাইনটা আরও বেশি সুন্দর দেখাবে। উপরে, নিচে এবং সাইডের বাড়তি অংশটুকু কেটে এটাকে আমি স্কোয়ার শেপ করে নিব। সবগুলো আলুকেই একই সাইজ করে নিব। সবগুলো আলু আমি এভাবে কেটে নিলাম। এরপর ঘরোয়া উপকরণ অথবা দুইটি কাঠি দিয়ে এই ডিজাইনটা করে নেওয়া যায়। আমি এখানে দুটি কাঁটা চামচ ব্যবহার করেছি, যাতে করে কাটার সময় পুরোটা আলু না কেটে যায়। তারপর ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে স্লাইস করে নিব। এভাবে কেটে নিব। আলুর ওই পাশে কিন্তু কাটা বা পুরোপুরি কেটে যায়নি। দেখতেই পাচ্ছেন। এবার উল্টিয়ে এটাকে কোনাকুনিভাবে কেটে নিব বা আড়াআড়িভাবে। সেম প্রসেসেই কেটে নিব। একটু ধৈর্য সহকারে এটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে বাকি আলুর স্লাইসগুলোকে কেটে নিব। তারপর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। একটা টুথপিক অথবা কাঠির সাহায্যে এটাকে গোল শেপ করে কাঠিটাকে গেঁথে নিব, যাতে এটা সুন্দর একটি ডিজাইন হয়ে যায়। তো অবশ্যই পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এটা ফেটে ফেটে যাবে বা ভেঙে যাবে। তো আমার এখানে 4-5টির মতো এরকম ডিজাইন হয়েছে, বাকিগুলো ভেঙে গিয়েছিল। আপনারা অবশ্যই এটাকে ধুয়ে নেবেন আলতো হাতে। তো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে, যাতে করে আলুর এই পুরো ডিজাইনটি সুন্দর করে ব্রাউন কালার হয় এবং সিদ্ধ হয়ে আসে। আমার এখানে টোটাল 4 মিনিটের মতো সময় লেগেছিল এটাকে ভেজে নিতে। এখন ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য আলুর এই রেসিপিটি খুবই সুন্দর একটি রেসিপি। ঘরে থাকা ম্যাজিক মশলা ব্যবহার করেই এটাকে পরিবেশন করা যায়। উপরে ম্যাজিক মশলা ছিটিয়ে দিলাম, সাথে সামান্য সস দিয়ে এটাকে পরিবেশন করা যায় বিকেলের নাস্তায়। খেতে খুবই ইয়াম্মি এবং টেস্টি। এই রেসিপিটির সমস্যাগুলো আপনাদের সাথে তুলে ধরেছি, যাতে করে আপনারা যখন এটাকে বানাবেন তখন যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।